টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা। দেশের চাহিদার ৯৭% তুলা আমদানি নির্ভর। তবে মেহেরপুরে দিন দিন বাড়ছে তুলার আবাদ। কম খরচ ও ভালো লাভের আশায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা, ফলন হয় ১৬ থেকে ১৮ মণ। বাজার দর অনুযায়ী ১ বিঘা জমিতে উৎপাদিত তুলার মূল্য প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে কৃষকের লাভ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। পাশাপাশি তুলা গাছ জ্বালানি হিসেবেও বিক্রি করতে পারেন চাষিরা। তুলা চাষে অনেকেই মান ভালো, অনেকে ন্যায্য মূল্য পায়। গতবারে আমি চাষ করেছিলাম ৩৮০০ টাকা মন পেয়েছিলাম, এবার আপনার ৪,০০০ টাকা মন। ২ বিঘা জমি বিঘা হিসাবে ১ লাখ পার হয়ে যায়। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০% ওপর আসে তৈরি পোশাক থেকে। গার্মেন্টস শিল্পে দরকারি কাঁচামাল তুলা ও কাপড় তৈরিতে গত ১ বছরে ৮৫ লাখ বেল তুলার দরকার হয়েছে দেশে। ফলে তুলা আমদানিতে বিশ্বের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। মেহেরপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে ২,১৩৫ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১.৬ বেল তুলা। ফলে চলতি মৌসুমে জেলায় মোট ২৪,৭৬৬ বেল তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪৮ কোটি টাকা। আমাদের এখানে গড় ফলন এবার ১৮ থেকে ১৫ থেকে ১৮ মণ করে ফলন পাচ্ছে এবং তারা চাষিরা নগদ টাকা এখানে পার্সেন্টেজে বিক্রয় করে এবং তারা স্বাবলম্বী হচ্ছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে আগামীতে তারা তুলা চাষে আরো বেশি এগিয়ে আসবে। তুলার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি লাভবান হবেন কৃষকরাও। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড। দেওয়া হচ্ছে পরামর্শ ও সহায়তা। ৫ ভাগ বা ১০ ভাগও যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, তুলা উৎপাদন বৃদ্ধি করে। যে সমস্ত জমিতে আমাদের বছরে ২টার বেশি ফসল হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম জমিতে ৩টা বা ৪টা ফসল আমরা নিয়ে থাকি। সেই সমস্ত জমিতে অর্থাৎ তুলা দেখেন ৭ মাসের ফসল, ৭ মাসের ফসল যেহেতু, কিন্তু আপনি যদি ফুলকপি, বাঁধাকপি, অন্য সবজি করেন তাহলে এই ৭ মাসের মধ্যে প্রায় ২-৩টা ফসল আপনি করতে পারবেন। তুলা চাষে বিস্তৃতি বাড়লে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আমদানি ব্যয় কমানোর জন্য তৈরি হবে সুযোগ। এখন মেহেরপুর।